বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং তার লেখচিত্র, বিশেষ করে সূচকীয় ফাংশনের আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব। সূচকীয় ফাংশন এবং লগারিদমীয় ফাংশনের হচ্ছে ডোমেন, রেঞ্জ এবং একই সাথে লেখচিত্র। তো আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করতেছি যে সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে সূচকটাকে আমরা x হিসেবে ধরার চেষ্টা করছি। প্রথমেই ফাংশন অফ x ইকুয়াল 2 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x বা যে কোনো পাওয়ার, সেক্ষেত্রে এরা সবগুলা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের ক্ষেত্রেও হইতে পারে। তো আমরা প্রথমত চেষ্টা করছি যে পূর্ণ সংখ্যার সাপেক্ষে যদি আমাদের কোনো সূচকীয় ফাংশন হয় তাহলে তাদের ডোমেন, রেঞ্জই বা কেমন হবে বা তাদের লেখচিত্রই বা কেমন হবে, এটা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা ফাংশন অফ x এর মান 0 বসাই, দেন ফাংশন অফ x এর মান 1 বসালে দেন 2, আমরা এই ফাংশনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি 2 টু দি পাওয়ার x। তো যদি আমরা x এর মান 4 বসাই, y এর মান বা ফাংশন অফ x এর মান 16, যদি আমরা -2 বসাই, y এর মান 1/4, x এর মান যদি আমরা -5 বসাই অর্থাৎ 2 ইনভার্স 5 হবে, 2 ইনভার্স 5 এর মান 1/32। এই ভ্যালুগুলো যখন আমরা এখানে বসাচ্ছি, দেখো x এর মান যখন 0, y এর মান তখন 1, x এর মান যখন 1, y এর মান তখন 2, x এর মান যখন 4, y এর মান 16, অর্থাৎ গ্রাফটা প্রথম চতুর্ভাগের দিকে ঊর্ধ্বমুখী হচ্ছে। ইভেন আমরা যখন x এর মান নেগেটিভ বসাচ্ছি, মানে 2 ইনভার্স 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3, 2 ইনভার্স 4 এই টাইপের বসাচ্ছি, তখন y এর মান আমাদের কমতেছে। দেখো y এর মান কত কমতেছে, বা ফাংশন অফ x এর মান হচ্ছে 1/4, 1/32, কিন্তু কমতে কমতে এমন লেভেল পর্যন্ত আসবে না যে কখনো কি হবে 0। এইখান থেকে কখনোই আমাদের ফাংশন অফ x এর যে কোনো ভ্যালু বসাই না কেন আমরা, ফাংশন অফ x এর মান কখনোই আমরা কি পাবো না, 0 পাবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হচ্ছে, উপর থেকে ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে নামতে নামতে নিচের কি অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর x অক্ষ ঘেঁষে যাবে, কিন্তু কখনো x অক্ষ কি করবে না, সেট করবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তাহলে ডোমেন আসতেছে কত, x এর যা ইচ্ছা মন চায় তাই মান বসাইতে পারি, তার মানে আমার পুরো সংখ্যা রেখা জুড়ে বিস্তৃত, তার মানে আমার ডোমেন হচ্ছে কত, বাস্তব সংখ্যা। তাহলে রেঞ্জের ক্ষেত্রে যদি আমরা গ্রাফ থেকেও যদি লক্ষ্য করি, গ্রাফে আমরা লক্ষ্য করতে পারছি যে রেঞ্জের ক্ষেত্রে কখনোই 0 পাইতে পারতেছি না, কিন্তু ধনাত্মক দিকে আমরা যে কোনো সংখ্যাই পেতে পারি, যার কারণে এর রেঞ্জ হচ্ছে কত, 0 বাদে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। ঠিক একই গ্রাফ, ঠিক একই যদি হয়, একই টাইপের যদি সূচকীয় ফাংশন হয়, কিন্তু তার সামনে যদি নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে আগে যে গ্রাফ ছিল তার উল্টো গ্রাফ হয়ে যাবে, এবং আগে যে ডোমেন ছিল ডোমেন ঠিক হয়ে থাকবে, কিন্তু রেঞ্জ উল্টো হয়ে যাবে। কারণ এই মাইনাসকে উল্টানোর মতো সামর্থ্য বা সাধ্য কোনোটাই আমাদের নাই। এখন এই ফাংশনে যদি আমরা দেখানোর চেষ্টা করি 2 টু দি পাওয়ার x -2 টু দি পাওয়ার x, এই ক্ষেত্রে এই ধরনের ফাংশনে x এর মান যদি আমরা 0 বসাই, y এর মান পাবো -1, x এর মান যতক্ষণ যদি আস্তে আস্তে বাড়াইতে থাকি, তাহলে y এর মান কোন দিকে বৃদ্ধি পাবে, নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে। x এর মান যত আমরা ধনাত্মক দিকে বৃদ্ধি করব, y এর মান তত নেগেটিভ দিকে বৃদ্ধি পাচ্ছে, আবার x এর মান যত নেগেটিভ দিকে আমরা কি করব, বাড়ানোর চেষ্টা করব, y এর মান তত শূন্যের কাছাকাছি আসবে, বাট কখনো শূন্য হবে না। তাহলে আমরা এখান থেকে গ্রাফ থেকে ছক থেকে দেখতে পাচ্ছি x এর মান যখন 0, y এর মান তখন -1, x এর মান যখন 3, y এর মান তখন -8, x এর মান যখন 5 বসাইছি, y এর মান তখন কত, -32। ইভেন x এর মান ইনভার্স, অর্থাৎ x এর মান যখন আমরা 2 বসাইছি, এই ইনভার্স বসাইলেও কিন্তু এই মাইনাস কখনোই কি কিছু পরিণত হয়ে যাবে না, প্লাসে পরিণত হয়ে যাবে না। তাহলে মাইনাসটা থাকতেছে, তার মানে x এর মান যখন ইনভার্স 1, 2 ইনভার্স 1, y এর মান তখন কত, -1/2, x এর মান যখন -4, y এর মান তখন বা -1/16। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 এর কাছাকাছি আসতেছে। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হবে কি, আগেরটা ছিল ঊর্ধ্বমুখী থেকে নামতে নামতে 0 পর্যন্ত, এবার নিম্নমুখী থেকে নামতে নামতে 0 পর্যন্ত, কিন্তু কখনোই এই 0 লাইনকে ওভার বা ক্রস কোনোটাই করবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ডোমেন কেমন পাচ্ছি, x এর যা মন চাচ্ছে তাই মান বসাইতে পারতেছি, তার মানে x এর যে মান আমরা জানি সেটা হচ্ছে কি ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে কত, আর রেঞ্জ হচ্ছে কি, আমরা x এর যে ধরনের মানই বসাই না কেন, ফাংশন অফ x এর মান 0 ক্রস করতেছে না বা 0 পাচ্ছি না, তার মানে 0 বাদে। এবং ইভেন আমরা কি পাচ্ছি, সব সময় কোন ধরনের মান, নেগেটিভ মান। সব সময় আমরা কি পাচ্ছি, নেগেটিভ মান, অর্থাৎ নেগেটিভ দিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে -ইনফিনিটি টু 0 পর্যন্ত এর মান বিস্তৃতি। তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে কত, -ইনফিনিটি টু 0।
এখন যদি আমরা ফাংশন অফ এক্স আরেকটা ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যেখানে আমাদের এক্স এবার কি আকারে আছে, বৃত্তি, তাহলে এটাও সূচকীয় ফাংশন। তাহলে এক্স টু দি পাওয়ার 2n, তাহলে 2n বলতে কি বোঝায়, সর্বদা কি, জোর। তাহলে অর্থাৎ এক্স এর পাওয়ার যদি কি হয়, সর্বদা যদি জোর হয়, তাহলে যেমন এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8, এই টাইপের যদি ফাংশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ডোমেন রেঞ্জে বা কি হবে, অথবা তাদের গ্রাফে বা কেমন হবে, লেখচিত্রে তাদের গ্রাফ কেমন হবে। তাহলে আমরা এখান থেকে এই ফাংশনটা নেওয়ার চেষ্টা করছি, এক্স স্কোয়ার, এক্স এর মান যখন 0 বসাবো, ওয়াই এর মানও তখন 0, বাট এক্স এর মান যদি আমরা +1 বসাই, ওয়াই এর মান +1, এক্স এর মান যদি আমরা এখানে -1 বসাই, তারপরও +1, এক্স এর মান যখন আমরা +2, ওয়াই এর মান তারপরও +2, কারণ -2 এর উপর স্কয়ার করলেও +2, +2 এর উপর স্কয়ার করলেও +2। তাহলে আমরা দেখতে পাচ্ছি +-3 বসাইলেও 9, +-4 বসাইলেও 16। তাহলে আমরা যদি গ্রাফের দিকে দেখি, তাহলে গ্রাফ আমাদের কত, এক্স এর মান যখন 0, ওয়াই এর মানও তখন 0, এক্স এর মান যখন +1, ওয়াই এর মানও +1, বাট এক্স এর মান -1 হলে ওয়াই এর মানও +1। তাহলে আমরা সেক্ষেত্রে এই বিন্দুগুলো পাচ্ছি, এক্স এর মান যখন +2, ওয়াই এর মান তখন 4, এক্স এর মান যখন -2, ওয়াই এর মান তখনও 4, এক্স এর মান যখন +3, ওয়াই এর মান তখনও 9, এক্স এর মান -3 বসালে ওয়াই এর মান তখনও 9। তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাফটা কেমন পাচ্ছি, পরাবৃত্ত টাইপের, মূল বিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বমুখী, মূল বিন্দু থেকে শুরু করে ওয়াই অক্ষের দিকে ঊর্ধ্বমুখী গ্রাফ। তাহলে সেক্ষেত্রে আমাদের ডোমেন বা রেঞ্জ কেমন হচ্ছে, আমরা এইখান থেকেও আমরা ডোমেন রেঞ্জ দেখতে পারি, ওয়াই এর মান নেগেটিভ দিকে পাওয়ার কোনো চান্স নাই, কিন্তু আমরা 0 পর্যন্ত পাচ্ছি। তাহলে এক্স এর মান আমরা ধনাত্মক দিকেও বসাইতে পারি, ঋণাত্মক দিকেও বসাইতে পারি। তাহলে আমরা এইখান থেকেও ডোমেন রেঞ্জটুকুকে চিনতে পারি, এক্স এর মান ধনাত্মক দিকেও পাওয়া যায়, বসানো যায়, ঋণাত্মক দিকেও বসানো যায়। তার মানে আমার ডোমেন হচ্ছে কত, আর বা বাস্তব সংখ্যা। ইভেন রেঞ্জ আমাদের কত, রেঞ্জ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওয়াই এর মান কোন পর্যন্ত নামছে, উপরের দিকে উঠতে পারতেছে, উপরের দিকে আমরা পাচ্ছি, উপরের দিকে বলতে কি বোঝায়, ধনাত্মক দিকে মান, কিন্তু ঋণাত্মক দিকে একটা মানও পাচ্ছি না। ওয়াই এর মান কত পর্যন্ত, আমরা 0 পর্যন্ত নামতে পারতেছি, তাই রেঞ্জ হচ্ছে কত, 0 সহ। তাহলে 0 সহ বোঝানোর জন্য আমি বলে থাকি কি, ওটা খামচি চিহ্ন। তাহলে খামচি সহ অর্থাৎ থার্ড ব্র্যাকেট চিহ্ন সহ আমাদের কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু ইনফিনিটির দিকে আমরা কখনো পৌঁছাইতে পারি না বা পৌঁছতে পারি না, বিধায় সেখানে আমরা কি ব্যবহার করি, কি ব্র্যাকেট ব্যবহার করি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। তো যদি ওই একই ফাংশন যদি সামনে মাইনাস চিহ্ন থাকে, তাহলে আমরা এইটার ক্ষেত্রে দেখছিলাম তার রিভার্স হয়, এখানে এই ফাংশনেও রিভার্স হবে। তাহলে যখন আমাদের এক্স এর সামনে -2 টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডোমেন রেঞ্জ কেমন হবে, তাহলে এক্স এর মান 0 বসালে ওয়াই এর মানও 0, আমরা এই ফাংশনে বসানোর চেষ্টা করতেছি, এক্স এর মান +1 বসালেও ওয়াই এর মান -1, এই মাইনাসকে উল্টানোর মতো সাধ্য বা সামর্থ্য কোনোটাই আমাদের নাই, যার কারণে এক্স এর মান যদি আমরা +1 বসাই, ওয়াই এর মান -1 পাচ্ছি, এক্স এর মান -1 বসাইলেও ওয়াই এর মান -1 এর উপর স্কয়ার করলে +1 ঠিকই, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার -1 এর উপর স্কয়ার করলেও যা, +1 এর উপর স্কয়ার করলে তো +1ই, প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ আমরা সর্বদাই এক্ষেত্রে কি মান পাচ্ছি, নেগেটিভ মান। এই নেগেটিভ মানকে পজিটিভ বানানোর কোনো চান্স আমাদের নাই। তার মানে আমরা এক্স এর মান ধনাত্মকও বসাইতে পারি, ঋণাত্মকও বসাইতে পারি, তাই তার ডোমেন হচ্ছে কত, আর ওয়াই এর মান আমাদের কোন দিকে যাওয়ার চান্স নাই, ধনাত্মক দিকে এবার পাওয়ার চান্স নাই, তাই আমাদের রেঞ্জ হচ্ছে কত, 0 থেকে কোন দিকে, নেগেটিভ দিকে। তাহলে নেগেটিভ দিকে আমাদের সর্বপ্রথম শুরু করতে হয় কোন জায়গায়, ছোট মান থেকে, তাই নেগেটিভ ইনফিনিটি কোন পর্যন্ত, 0 পর্যন্ত, এইটুকুই হচ্ছে কি আমাদের রেঞ্জ। তাহলে এই টাইপের যদি ফাংশন থাকে -x টু দি পাওয়ার 2n, অর্থাৎ পাওয়ার যদি জোর থাকে, তাহলে তাদের ফাংশনের হচ্ছে আমাদের ডোমেন হবে বাস্তব সংখ্যা, রেঞ্জ হবে -ইনফিনিটি টু 0 পর্যন্ত। তাহলে এই বিন্দুগুলো যখন আমরা গ্রাফ পেপারে বসাবো, তাহলে এই গ্রাফের ঠিক রিভার্স গ্রাফ আমরা কি করব, আমরা হচ্ছে লেখচিত্রে পাবো। এখন আরেক টাইপের ফাংশন এখানে আলোচনা করা আছে, যদি আমাদের পাওয়ার জোড় না হয়ে পাওয়ার যদি কি হয়, বিজোড় হয়, তাহলে পাওয়ার যদি বেজোড় হয়, পাওয়ার বেজোড় বলতে বোঝায় কত, x টু দি পাওয়ার 2n - 1, দ্যাটস মিন্স x কিউব, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 9, এই টাইপের যদি ফাংশন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের গ্রাফ, লেখচিত্র বা তাদের ডোমেন এবং রেঞ্জ কত হবে। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাই, x এর মান যদি আমরা 0 বসাই, আমি এই ফাংশনটা নেওয়ার চেষ্টা করছি, x কিউব, x এর মান যখন আমরা 0 বসাবো, y এর মানও তখন 0, x এর মান +2 যখন y এর মান
8, যেহেতু x কিউব আছে 2 এর উপর কিউব করলে কত পাবো 8। x এর মান যখন -2 তখন -8, x এর মান যখন +3 y এর মান তখন 27, x এর মান যখন -3 y এর মান তখন কত -27, অর্থাৎ +-3 কারণে আমরা কি পাচ্ছি +-27, +-4 এর কারণে আমরা কত পাবো +-64। তাহলে এই ভ্যালুগুলো যখন আমরা গ্রাফে বসাচ্ছি 0 0, x এর মান যখন +2 y এর মান তখন +8, x এর মান যখন +3 y এর মান তখন কত +27, x এর মান -3 তখন -8, x এর মান -3, x এর মান যখন -2 -8, x এর মান যখন -3 -27। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রাফটা দেখতেছি কেমন, x অক্ষের থেকে প্রথম চতুর্ভাগ থেকে নাইমা কোথায় আসছে মূল বিন্দুতে, আবার মূল বিন্দু থেকে নাইমা তৃতীয় চতুর্ভাগে আবার চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হচ্ছে কি স্নেক টাইপের, অর্থাৎ অনেকটা সাপের মতো দেখতে। তাহলে যার কারণে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x এর মান যত বাড়তেছে y এর মানও তত বৃদ্ধি পাচ্ছে, x এর মান যত কমতেছে y এর মানও তত কমতেছে, এই গ্রাফ থেকে দেখতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে x এর মান আমরা ধনাত্মক দিকেও বসাইতে পারি, ঋণাত্মক দিকেও বসাইতে পারি। দ্যাটস মিন্স আমার ডোমেইন কত আর। তাহলে আমরা y এর মানের দিকে যদি লক্ষ্য করি, y এর মান ধনাত্মকও পাওয়া যাচ্ছে, y এর মান ঋণাত্মকও পাওয়া যাচ্ছে। উপরের দিকে y এর মান ধনাত্মক, নিচের দিকে y এর মান ঋণাত্মক, তার মানে আমার রেঞ্জও ঠিক একই কাজ। যদি আমাদের এই বেজোড় ফাংশনে বেজোড় যদি সূচক থাকে, সেই বেজোড় সূচকে যদি মাইনাস থাকে, তাহলে এইটার অপোজিট হবে এইটা। এটা কোন কোন চতুর্ভাগ নিছিল, এই লেখচিত্রটা চতুর্ভাগ নিছিল কত, প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ। তাহলে যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা কোন চতুর্ভাগ নেবে, দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমাদের মাইনাস হয়, 0 বসালে 0, সিম্পল। আমরা যদি x এর মান এবার +1 বসাই, y এর মান কি পাবো -1, x এর মান যদি আমরা -1 বসাই, y এর মান কি পাবো +1। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি +-1 এর কারণে কি হয়, -+1 মান পাওয়া যায়। তাহলে +-2 এর কারণে তাহলে আমরা কত পাবো -+8, আমরা +-3 এর কারণে আমরা কত পাবো -+27। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান যখন ধনাত্মক, y এর মান তখন ঋণাত্মক, x এর মান যখন ঋণাত্মক, y এর মান তখন ধনাত্মক। তো x এর মান আমরা এখানে 0,0 বসাইছি, x এর মান যখন +1, y এর মান তখন -1, x এর মান যখন +2, y এর মান তখন, x এর মান যখন +2, এই যে সরি এদিকে, x এর মান যখন +1, y এর মান তখন -1, x এর মান যখন +2, y এর মান -8, x এর মান যখন +3, y এর মান -27। কারণ এটার সামনে কি রয়েছে, এই মাইনাস। এবার x এর মান যখন আমরা -1 বসাচ্ছি, তাহলে আমরা পাওয়ার কথা ছিল কত -1, কিন্তু সামনে -1 এর কারণে মাইনাসে মাইনাসে প্লাস। x এর মান যখন -2, y এর মান তখন আমরা সেক্ষেত্রে কত পাচ্ছি মাইনাসে মাইনাসে +28। তাহলে এই কারণে গ্রাফটা এইদিকে। তাহলে সেক্ষেত্রে এই গ্রাফটার অবস্থান কোথায় হচ্ছে, কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে। তাহলে সেক্ষেত্রে ডোমেইন কত, ডোমেইনের দিকে যদি আমরা লক্ষ্য করি, x এর মান আমরা ধনাত্মকও বসাইতে পারি, লেখচিত্র থেকে ঋণাত্মকও বসাইতে পারি, তার মানে ডোমেইন হচ্ছে কত 8। আবার যদি আমরা রেঞ্জের দিকে লক্ষ্য করি, তাহলে রেঞ্জ বলতে কি বোঝায়, y এর মান লেখচিত্র থেকে দেখা যাচ্ছে y এর মান ধনাত্মক দিকেও আছে, y এর মান ঋণাত্মক দিকেও আছে। তাহলে হচ্ছে আমাদের রেঞ্জ হচ্ছে কত 8। তাহলে ধনাত্মক মানও পসিবল, ঋণাত্মক মানও পসিবল। তাহলে আমরা এখান থেকে যেগুলো দেখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।